অনন্তর বায়ুপুত্র প্রসন্ন হৃদয় উঠি দাঁড়াইল বলি জয় রাম জয়। যুবরাজ অঙ্গদেরে করিয়া লিঙ্গন বন্দনীয় সর্বজনে করিল বন্দন। আর আর কপিগণে আলিঙ্গন দিয়ে কহিছেন সকলেরে উল্লাসিত হয়ে, আমি যবে লম্ফ দিব সাগর লঙ্ঘিতে, না পারিবে মোর ভার ধরণী সহিতে। অতএব চড় সবে মহেন্দ্র ভূধরে, লম্ফ দিব থাকি ওই গিরির উপরে। এত শুনি অগ্রে করি পবন কুমারে, উঠিলেন কপিগণ সেই ধরাধারে। মহেন্দ্র উপরি শোভে মরুত নন্দন, যেন অন্য গিরি আসি কইল আরোহণ। হেনকালে যাবতীয় অমর কিন্নর, দেখিবারে এলো সব অম্বর উপর। বিদ্যাধর অপ্সর গন্ধর্ব নাগগণ, যক্ষ দূত সিদ্ধ সাধ্য মুনি তপোধন। উল্লাসিত যাবতীয় শাখা মৃগকুল, গাঁথিলেন এক মালা তুলি নানা ফুল। সেই মালা যুবরাজ লয়ে নিজ করে, সমর্পিল পবন তনয় কণ্ঠ পরে। শোভিল শ্রী হনুমান সেই মালা পরি, যেন মণি মালা গলে ওই রাবত করি। তবে সব কপিস্থানের অনুমতি লয়ে, বসিলেন হনুমান পূর্ব মুখ হয়ে। ভক্তিযুক্ত মনে কইল দণ্ডবত নতি, গণেশাদি পঞ্চদেব দিগপাল প্রতি। বিশেষত প্রণমিল পরম পিতারে, কেশরী অঞ্জনা শ্রী সুগ্রীব কপিবরে। লক্ষণ জানকী পদ করিয়া বন্দন, আরম্ভিল রামচন্দ্রে করিতে চিন্তন। চিন্তা মাত্র হৃদয়ে প্রকাশ রঘুবর, দেখিয়া মারুতি মনে করেন সাদর। জয় জয় রামচন্দ্র রঘুকুলপতি, কৃপামৃত পারাবার অগতির গতি। তুমি যদি চাহ প্রভু হইয়া সদয়, তবে পিপিলিকা মেরু উচ্চে উত্তলয়। পরমাণু দেখিতে সমর্থ অন্ধজন, পঙ্গু পারে পারাবারে লঙ্ঘিতে লঙ্ঘন। এই ভরসায় আমি হেন গুড়ো কাজ, করিবারে সাহস করেছি যুবরাজ। যদি সিদ্ধ নাহি করো তুমি সেই কামে, দোষ হবে তব প্রভু কল্পতরু নামে। অতএব তব পদে করি নিবেদন, কর মোর প্রতি কৃপা কটাক্ষ অর্পণ। এত নিবেদন কইল যবে হনুমান, কটাক্ষেতে অনুমতি দিল ভগবান। তবে প্রভু অন্তরে কইল অন্তর্ধান, প্রভু নাহি দেখি বীর ত্যাজিলেন ধ্যান। প্রভু অনুগ্রহ পেয়ে আনন্দিত মন, কহিছেন কপিগণে পবন নন্দন। আর নাহি করি আমি কোনই চিন্তন, হইয়াছি রাম কৃপা কটাক্ষ ভাজন। এবে দেখি সমুদ্রের গোষ্পদ যেমন, শত শতবার লঙ্ঘিবারে করি মন। ভুজে করি ফেলাইয়া সাগরের বাড়ি, ইচ্ছে হলে ব্রহ্মাণ্ডেরে ডুবাইতে পারি। মারুতির বাণী শুনি সুখী কপিগণ, শিখি যেন শুনি ধরাধরের গর্জন। তবে পুন মারুতি অঙ্গদে আলিঙ্গিয়া, বৃদ্ধ কপি জাম্বুবান চরণ বন্দিয়া। তাঁরায় দক্ষিণ মুখে লঙ্ঘিতে সাগর, শ্রীরামচন্দ্রের পদে রাখিয়া অন্তর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র, যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হনুমানের সাগর লঙ্ঘনোদ্যোগ এবং হনুমানের লঙ্কা যাত্রা ও মালঝাঁপ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। সব সিন্ধু গুণপাত্র বায়ুপুত্র লঙ্ঘিবারে, তবে করি লীলা বাড়াইলা আপন কায়ারে। তবে অশ্বাবাস হলো 10 যোজন বিস্তর, আর মহাবল সুদীঘল দ্বিগুণ তাহার। করি দর্শন তারে মন করে হেন জ্ঞান, যেন সেই গিরি শিরোপরি আনো গিরিমান। তাহে দুনয়ন বিরোচন সব প্রকাশয়, কিবা নাসারব শুনি সর্বনির্ঘাত মানয়। দিব্য রোম গুচ্ছ দীর্ঘ পুচ্ছ শিরোপরি লোলে, যেন মেরুগিরি সিংহপরি নাগরাজ দোলে। সেই কপিবর কলেবর ভরে সে ভূধর, নাহি সহিবারে বারে বারে করে থর থর। তাহে তরুগণ আন্দোলন করে ঘন ঘন, তাহে পুষ্প ঝরে বুঝি বীরে কর এ বর্ষণ। আর কত বৃক্ষ লক্ষ লক্ষ উপরি পড়য়ে, তাহে নানা পক্ষী ছাড়ি সাক্ষী আকাশে উড়য়ে। তাহে কত শৃঙ্গ পাই ভঙ্গ ভূতলে পড়িলা, তাই কত দুষ্ট পশু নষ্ট কষ্টেতে হইলা। তাই পায়ে ভীতি কত হাতি কাতর হইয়া, পরে পলায়ন ছাড়ি বন চিৎকার করিয়া। আর কত করি প্রাণে মরি উচ্চ হতে পড়ে,
তাহে হয় হত পশু কত যে ছিল নিয়রে। ইথে হলো এক পরতেক মহৎ আশ্চর্য, কিবা পরিস্থানে হলো প্রাণে শূন্য হিংস বর্ষ, কিংবা জগৎ প্রাণ সুসন্তান কলেবর ভয়ে, নাহি সহিবারে সে শিখরে চড় করে। তাই পাই চাপ যত সাপ বিবরে আছিল, তারা পাই ত্রাস মহাশ্বাস ছাড়িতে লাগিল। তবে মহাবীর হয়ে স্থির উচ্চ কর্ণ করি, করি মহাদম্ভ দিলা লম্ফ শ্রীরাম ফুকারি। সেই মহারব লোক সবক্ষণে আচ্ছা দিল, যেন কল্পকালে কুতহলে জলদ গর্জিল। সেই শব্দ শুনি যত প্রাণী করে টলমল, হলো অচেতন যত জন ভয়েতে বিকল। তাহে কপিগণ ঘন ঘন জয়ধ্বনি করে, দুই শব্দে মিলি গেলা চলি 10 দিগন্তরে। সেই মহাবীর মারুতির গতিবেগ দেখি, তার উপমান মরুত্তান পবনের লেখি। সেই বেগ বৃক্ষ লক্ষ লক্ষ না পারি সহিতে, তারা বীর বায় পাছে যায় বোম উপরিতে। মনে এই লিখি তারা দেখি প্রবাসী তাহায়, যেন বন্ধুজন দুঃখী হয় অনুব্রজি যায়। আর কত হাতি শৃঙ্গ তাঁতি উড়িয়া চলিল, তারা কত দূরে গিয়া পরে জলেতে পড়িল। তবে বিনা লক্ষ্যে অন্তরিক্ষে মারুতি উঠিল, করি নিরীক্ষণ সব জন স্তম্ভিত হইল। আহা কিভা শোভা মনোলোভা আকাশ উপরে, যেন মরুগিরি পক্ষ হরি উড়ো এ অম্বরে। তার বাহুদয় প্রকাশয় সঘনে দোলায়, যেন নাগরাজ গিরিরাজ উপরি শোভয়। আর ঊর্ধ্ব দেশে কিবা ভাবে পুচ্ছ উচ্চতর, যেন ভাদ্র মাসে সুপ্রকাশে ইন্দ্রধ্বজ বড়। আর অঙ্গগণ সমীরণ হেন তেজে বয়, যার শুনি রব লোক সব নির্ঘাত মানয়। সেই বেগবান মরুত্তান লাগয়ে যাহারে, সেই কোনো মতে স্বস্থানেতে স্থির হতে নারে। সেই সমীরণ বেগে ঘন সব আকর্ষিত, তার পাছে পাছে কাছে কাছে চলিত তরিত। আর বহুতর ধরাধর সাগরে পড়িল, কত বোমচারী সিন্ধু বাড়ি মাঝারে ডুবিল। আর সিন্ধু জল কল কল করে অতিশয়, সেই উত্তরিল জল স্থল অবধি কাঁপয়। তাহে সমকর জলচর যাবৎ আছিল, তারা পাই ভয় অতিশয় দূরে পালাইল। তবে ক্রমে ক্রমে উঠে বোমে পবন নন্দন, হলে প্রথমেতে তারা মাথে মুকুট তপন। পরে সে তরণী কণ্ঠমণি সমান শোভিল, পরে 2 পদ কোকনদ ভূষণ হইল। হেন মহাবীর মারুতির সৌর্য নিরীক্ষণে, পাই মহাতুষ্টি পুষ্প বৃষ্টি করে দেবগণে। তবে এই মতে আকাশেতে চলিল বানর, কিবা প্রেম ভরে চিন্তা করে রামে বীরবর। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।